দীপ পাল, চেয়ারম্যান টিপিজেই, এবং আমাদের এক্সট্রিম রাইটে আছেন ডক্টর সোমদীপ চক্রবর্তী, ওএসডি টেকনিক্যাল ফ্রম ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন। আমি একটা দুটো বিষয় আপনাদেরকে বলতে চাই। কাউন্সিলিং এবং চয়েস ফিলিং দুটোর জন্য নোটিফিকেশান হবে, তার আগে আমাদের ইন্টারনাল ভেরিফিকেশান চলবে। সেখানে কিছু লোক ডেপুটেশনে আসবেন আমাদের এখানে। এটা একটা খুব কমপ্লিকেটেড প্রসেস। তাদের সার্টিফিকেট এবং সমস্ত নথিপত্র আমরা পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর আমরা এদেরকে অ্যালাউ করতে হয়। অ্যালাউ করলে পরে তারা নেক্সট চয়েস ফিলিংয়ে যেতে পারে। আমি কেন এই কথাটা বলছি, একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে গত 3 বছর ধরে, ফেক এসসি এবং এসটি সার্টিফিকেটস নিয়ে জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষার জন্য ক্লেম করা হচ্ছে। সো এই বিষয়টা আমরা বিগত দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের উচ্চশিক্ষা দপ্তরকে জানিয়েছি। সে কারণে আরও স্ট্রিনজেন্ট প্রসেস করা হচ্ছে, যাতে এই দিক দিয়ে মানে পুরো ফিল্টারটা যাতে ঠিকঠাকভাবে করে যাতে যোগ্য ক্যান্ডিডেটরা যাতে পায়। সেক্ষেত্রে যদি ফেক সার্টিফিকেটস, যেটা গতবারও এসছে, তার আগের বছরও কিছু ফেকস আমরা আইডেন্টিফাই করেছি। এটা সিস্টেমটা ট্রান্সপারেন্ট সিস্টেম। আমাদের কাছে যখন অ্যাপ্লিকেশন জমা পড়ে, আমরা সেগুলো এসসি এবং এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দিই। ওনারা রেসপেক্টিভ এসডিএম অফিসগুলোকে ডাইরেকশন দেন। এসডিএম অফিস থেকে এগুলো ভেরিফিকেশান হয়ে আমাদের কাছে আসে। সেভাবেই আমরা জানতে পারি যখন কোনটা জেনুইন, কোনটা নট জেনুইন। ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা নামের পাশে লেখা থাকে। এবছরও আমরা এখন পর্যন্ত সবগুলো এসডিএম অফিস থেকে রিপোর্ট পাইনি, কিছু এসডিএম অফিস বাকি আছে, কিন্তু নাম্বার যেটা বেরিয়েছে সেটা একটু অ্যালার্মিং। তো এক্ষেত্রে এই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা নিয়ে যাব এবং সামারিলি তাদের এই কাস্ট সার্টিফিকেট জনিত সুবিধাগুলো এগুলো থেকে এরা বাদ যাবে। কমন মেরিট লিস্টের আধারেই ওদের মানে কাউন্সেলিং প্রসেস চলতে থাকে। আরেকটা বিষয় সেটা আমার মনে হলো, এই বছর কোনো মেয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ডে আসতে পারেনি, ছেলেরাই এসে হয়েছে। সবগুলো বিভাগেই দেখলাম ছেলেরাই পেয়েছে। শান্তিরবাজার ডিস্ট্রিক্ট থেকে যদিও বেশিরভাগ পেয়েছে, কিন্তু ওরা এখানেই পড়াশোনা করে আগরতলাতে। এইটা একটা বিষয়। কাট অফ মার্কস, কাস্ট এসসি এবং এসটি সার্টিফিকেট নিয়ে যারা ক্লেম করেছে, পরীক্ষায় বসেছে, রিজার্ভেশন পলিসি ফলো করে ওরা সিট পেতে পারে। কিন্তু জেনুইনিটি নিয়ে যেই ক্যান্ডিডেটের কোশ্চেন এসছে আমাদের কাছে, মানে ডিটেক্টেড নট জেনুইন, ওরা কিন্তু কমন মেরিট লিস্ট অনুযায়ী পাবে। সে কিন্তু কাস্টের কোনো বেনিফিট সে ক্লেম করতে পারবে না। ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে, ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা ওদেরকে প্যানালাইজ করি না, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে। আদারওয়াইজ এদেরকে পুলিশে দিয়ে দেওয়ার মতো বাড়বে। কিন্তু আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমরা ডেকে জেনুইনিটি সার্টিফিকেটটা দেখানোর পর ওদের যদি কোনো বক্তব্য থাকে তা সেটাও আমরা শুনে আমরা এটা আবার পাঠিয়ে দিই। আর ওরা যদি অ্যাকসেপ্ট করে নেয় ইট ইজ নট জেনুইন, তাহলে পরীক্ষা তো সবাই বসতে পারে, এটাতে কিছু কোনো ব্যাপার, সবাই বসতে পারে। কিন্তু একটা যে ব্যাপার স্যার হচ্ছে কি, মানে এসসি এসটি ধরুন আপনারা কোনো ধরনের প্যানেলাইজ করলেন না, নমিনালও করলেন না, নেক্সট ইয়ার তো আরও দেবে, কারণ সেই কমন মেরিট লিস্টে চলে আসবেন ধরা পড়লে কোনো প্রবলেম নেই। ধরা পড়লে সে তার বেনিফিট নিয়ে তো সিট পাচ্ছে না। না, সে অসুবিধা তো নেই। ধরা পড়লে আমি আবার যাবো। আমরা ব্যাপারটাকে আমরা চিন্তা করে দেখতে হবে। স্যার, একটা দেখা গেছে বিষয়, এটা চিন্তা করে দেখতে হবে।